আমরা আগেও আলোচনা করেছি রোহিঙ্গা সংকটের বিষয় নিয়ে। নিশ্চয়ই আপনি আপনার আলোচনায় দর্শকদের জন্য চীন সফরের এই বিষয় সম্পর্কে আপনার এখন পর্যন্ত কি ধারণা হয়েছে, যে বাংলাদেশ কি পেল বা কি হচ্ছে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ডক্টর ইউনূসের সফরটা অত্যন্ত সফলের কারণগুলি বলছি। কারণ অনেক দিন পরে, মানে আমি যদি গত 15 বছরের স্টক নিই, এই প্রথম আমরা দেখলাম যে একটা বড় সুপার পাওয়ারের সাথে আপনার উইন উইন রিলেশনশিপ তৈরি করা সম্ভব, এবং সেইটারই একটা বড় প্রতিফলন ঘটেছে। যেমন ধরেন একটা ইস্যু আপনি যেটা বলছিলেন, তিস্তা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট যেটা আছে, সেই প্রজেক্টটা অনেক দিন ধরে ঝুলে আছে। এই প্রজেক্টটা কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ আপনি যখন তিস্তা রিস্টোরেশনের মধ্যে যাবেন, এবং আজকে দুদু ভাই আমাদের সাথে আছেন, যে ওনাদের সময়ও কিন্তু ওনারা এই কিছুদিন আগেও কিন্তু তিস্তা অভিমুখে একটা যাত্রা করেছিলেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে পলিটিক্যালি বলেন, সোশ্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, বাংলাদেশের পুরা অর্থনৈতিক ব্যাকবোনের সাথে এটা জড়িত। এবং আমি মনে করি এই জায়গাতে যেহেতু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রাজনৈতিক গভর্নমেন্ট না, ফলে তার জন্য অনেক হিসাব নিকাশের প্রেশারও তার উপরে নাই। সুতরাং সেই জায়গা থেকে মনে করি যে একটা বড় অ্যাচিভমেন্ট এসছে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো মংলা পোর্ট, এবং মংলা পোর্টটাও চীনাদের সহায়তায় এখন আবার নতুন করে গতি পাবে। এটাও কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাও অনেক দিন ধরে ঝুলছিল। যে একবার বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের এরা পাবে, আবার কখনো বলা হচ্ছে যে আরেক কোম্পানি পাবে, বাট সেই জায়গাতেও একটা ক্ল্যারিফিকেশন এসছে। এবং এইটা আমার মনে হয় যে বাংলাদেশের যে নেপাল ভুটানকে কেন্দ্র করে যে ইকোনমিক একটা চিন্তা ভাবনা আছে, সেই জায়গাতে একটা সরাসরি ভূমিকা রাখবে। সেই সাথে বাংলাদেশের যে অঞ্চলটা আছে, অর্থাৎ বরিশাল, চুয়াডাঙ্গা, এই অঞ্চলগুলিতেও একটা বড় রকমের অর্থনৈতিক ভূমিকা এটা রাখবে। সুতরাং সেটাও কিন্তু আমাদের একটা বড় অ্যাচিভমেন্টের মনে করি। একটা ইস্যু আছে যেটা হলো যে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলি যেগুলি আছে চায়নাতে, এই গত জুলাই অভ্যুত্থানের পর থেকে কিন্তু একমাত্র চাইনিজরাই দেখা যাচ্ছে যে কনসিস্টেন্টলি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে দিয়ে যাচ্ছে। সুতরাং এই যে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনগুলি আছে, সেগুলিরও এখন আর একটা গতি পাবে। সেইটা সাধারণত খুব স্বাভাবিকভাবে এই মানুষের চাকরি বাকরি থেকে শুরু করে এগুলির একটা বড় জায়গা হবে। এখন চীনের বেনিফিটটা কি? চীনের সবচেয়ে বড় বেনিফিটটা হলো যে তার ওয়ান চায়না পলিসিটা নিয়ে তার একটা বড় দুশ্চিন্তার জায়গা আছে। এটা পার্টিকুলারলি আরও বেগবান হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে। সুতরাং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় ভোলাটাইলিটি আছে, এবং সেই জায়গাতে তাদের তাইওয়ান কেন্দ্রিক কি চিন্তাভাবনা হবে, যে আগে বাইডেন প্রশাসনও কিন্তু এক চায়না নীতিতে অটল ছিল, এখন ট্রাম্প সেটা রাখবেন কিনা, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন রাখবেন কিনা। সুতরাং সেই জায়গা থেকে তারা একটা প্রেশার ফিল করে, এবং প্রেশার ফিল করার ফলে বাংলাদেশের মতো যারা তাদের সুহৃদ বন্ধু, তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট এসছে। এবং এটা আমার ধারণা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলির জন্য একটা মেসেজ, যে ভবিষ্যতে যাতে এটা কন্টিনিউ করে। আসবো আপনার কাছে আলোচনায়।